এতে পানি উঠতেছে, মাথা আসলে কাজ করতেছে না, কি অন্য চিন্তা চলে আসছে মাথায়। ওকে, যাই হোক, সবাই সাবধান থাকবেন। হ্যাঁ, যেটা বলেছিলাম, আমাদের আজকে টপিক হচ্ছে রিপ্রেজেন্টিং গ্রাফস। রিপ্রেজেন্টিং গ্রাফস বলতে মূলত আমরা যেটা বুঝি সেটা হচ্ছে একটা গ্রাফকে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করতে পারি। গ্রাফ রিপ্রেজেন্টেশনের বেসিক্যালি দুইটা ওয়ে আছে। এই দুইটা ওয়ে কি? দুইটা ওয়ে, একটা হচ্ছে adjacent matrix, দুই নম্বরটা হচ্ছে ইনসিডেন্স ম্যাট্রিক্স। ওকে, দুই ধরনের ম্যাট্রিক্সের মাধ্যমে আমরা গ্রাফকে রিপ্রেজেন্ট করতে পারি। তো এখন আমরা দেখব অ্যাডজাসেন্ট ম্যাট্রিক্সের মাধ্যমে আমরা কিভাবে একটা গ্রাফকে রিপ্রেজেন্ট করতে পারি। ওকে, অ্যাডজাসেন্ট ম্যাট্রিক্স। অ্যাডজাসেন্ট টার্মটার সাথে আমরা পরিচিত না? ফার্স্ট ক্লাসে আমরা অ্যাডজাসেন্ট কি সেটা বোঝার চেষ্টা করছি। অ্যাডজাসেন্ট মানে হচ্ছে যে যার সাথে কানেক্টেড আর কি, বেসিক্যালি এটাই বুঝাই আমরা। তো অ্যাডজাসেন্ট ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমরা যে জিনিসটা খেয়াল করব, প্রথম দেখব যে গ্রাফের টাইপটা কেমন। লেটস সে এটা একটা সিম্পল গ্রাফ, সরি, এটা কি ধরনের গ্রাফ বলেন? মাল্টিগ্রাফ। হ্যাঁ, এটা একটা মাল্টিগ্রাফ। কেন মাল্টিগ্রাফ? স্যার আর কি প্যারালাল এজ আছে আর কি। ফাইন, এখানে প্যারালাল এজ আছে। তো ধরেন এই হচ্ছে আমাদের গ্রাফ, আর একটু কমপ্লেক্স করলাম, তারপরে এটাকে কিছু নেমিং কনভেনশনে নিয়ে আসি। এটা এ, এটা বি, এটা সি, এবং এটা হচ্ছে ডি, এরকম আছে। তো যখনই আমরা অ্যাডজাসেন্ট ম্যাট্রিক্স নিয়ে কথা বলবো, তখন আমাদের চিন্তা করতে হবে যে এইটা কেমন ম্যাট্রিক্স হবে। এটা একটা স্কোয়ার ম্যাট্রিক্স হবে। সেই স্কোয়ার ম্যাট্রিক্স আমরা জানি প্রত্যেকটা ম্যাট্রিক্সের কি কতগুলি রো থাকে এবং কতগুলো কলাম থাকে, তাই না? তাই জি তো? জি স্যার। আচ্ছা, তো এইখানে এই কাজটা আমার মনে হয় এক্সেলে দেখালে ইজি হবে। রো এবং কলাম, আমরা রো এবং কলামগুলো কিভাবে দেখব? আমাদের এই যে ম্যাট্রিক্সটা আছে, এই ম্যাট্রিক্সের ভার্টেক্স গুলো কি? এ বি সি ডি, তাই না? জি আমরা স্যার। এখানে এ বি সি ডি লিখলাম। ঠিক একইভাবে রোতেও আমরা এ বি সি ডি লিখলাম। লিখে এটাকে একটু বড় করে দিই, দেখা যায়? জি স্যার। আচ্ছা, হুম, তাহলে এখন এর পরের কাজটা হচ্ছে আমরা যে কোনো একটা ভার্টেক্স পিক করলাম। বেসিক্যালি আমরা যে কোনো একটা সাইড থেকে শুরু করলাম। এ থেকে এ কোনো এজ কি আছে? বা যদি থাকে তাহলে কয়টা এজ আছে? স্যার জিরোটা। এ থেকে এ তে হচ্ছে 0, এ থেকে বি তে স্যার টু। 2, ফাইন। এ থেকে সি তে, স্যার ওয়ান। এ থেকে ডি তে ওয়ান। 1, বি থেকে এ তে স্যার টু। 2, ফাইন। বি থেকে বি তে জিরো। 0, বি থেকে সি তে ওয়ান। 1, বি থেকে ডি তে স্যার বি থেকে, ও ঠিক আছে, বি থেকে ডি, ওয়ান আছে, ওয়ান ওয়ান। বি থেকে ডি তে কয়টা এজ আছে? স্যার ওয়ান। একটা, হ্যাঁ। এখন সি তে আসি, সি থেকে এ তে স্যার ওয়ান। 1, ফাইন। সি থেকে বি তে ওয়ান স্যার, প্রত্যেকগুলো ওয়ান হবে কতগুলো? শুনতে পাচ্ছি না। স্যার প্রত্যেকগুলো ওয়ান হবে, ওয়ান প্রত্যেকটা। 1,
এ থেকে বি তে হচ্ছে 1, সি থেকে সি তে কিছু নাই 0, সি থেকে ডি তে হচ্ছে 1, 1 ডি থেকে এ তে 1, ডি থেকে বি তে 1, ডি থেকে সি তে 1 এবং ডি থেকে ডি 0 তে 0 হচ্ছে 0। তাহলে এই যে ম্যাট্রিক্সটা তৈরি হলো, এটা কি ধরনের ম্যাট্রিক্স? স্যার স্কয়ার। স্কয়ার ম্যাট্রিক্স, ফাইন। খুব ইম্পর্টেন্ট একটা বিষয় যে এটা হচ্ছে একটা স্কয়ার ম্যাট্রিক্স। আমি যদি এটাকে কপি করে নিয়ে আসি এখানে আপনাদের বোঝানোর জন্য, তাহলে এই যে ম্যাট্রিক্সটা তৈরি হচ্ছে এটা একটা স্কয়ার ম্যাট্রিক্স, ঠিক আছে? প্রপার্টিজ গুলো যদি দেখি আর কি আমরা ম্যাট্রিক্সটার, তাহলে এটা কি? প্রথমে হচ্ছে এটা একটা স্কয়ার ম্যাট্রিক্স। স্কয়ার ম্যাট্রিক্স কি সেটা আমরা জানি, স্কয়ার ম্যাট্রিক্সে রো এবং কলাম সবসময় সমান। সমান থাকে। 2 নাম্বার, এটা একটা সিমেট্রিক ম্যাট্রিক্স। হোয়াট ইজ সিমেট্রিক? স্যার ট্রান্সপোজ করলে একই আসে আর কি। গুড, হ্যাঁ। আমরা যদি চিন্তা করি আমাদের আম, এই ম্যাট্রিক্সটার ডায়াগোনাল, হ্যাঁ, ডায়াগোনালটা কোথায়? এই হচ্ছে ডায়াগোনাল, তাই না? 0 0 0 এই, সরি, ভুল করলাম। ডায়াগোনাল যদি আমরা ওইখান থেকে দেখি, তো ডায়াগোনাল পুরোটাই কি আছে? 0 জিরো আছে, তাই না? এই ডায়াগোনালটাকে যদি আপনি উল্টায় দেন তাহলে কি হবে? পুরোটা সেম থাকবে। একই জিনিসই আসবে, তাই না? জি জি স্যার। দেখেন এই যে এই পাশ থেকে যদি এখানে দেখি তাহলে এই দুইটা হুবহু একই ভ্যালু। আবার এইখানে দেখেন 1 আছে, ঠিক ওই পাশে গিয়ে একটা 1 আছে, এইখানে একটা 1 আছে, ওই পাশে গিয়ে একটা 1 আছে। 1 হ্যাঁ, আবার এইখানে কি আছে? 1 একটা 1 আছে, এইটা আবার ওই পাশে গিয়ে একটা 1 আছে, দেখছেন? জি স্যার। বিপরীত দিকে সবগুলো একই রকম ভ্যালু। তো এটাকে আমরা বলতেছি হচ্ছে সিমেট্রিক ম্যাট্রিক্স। ম্যাট্রিক্স। তো এখন এই যে আমরা এটা করলাম, গ্রাফটা করলাম, বা গ্রাফ থেকে আমরা অ্যাডজেসেন্ট ম্যাট্রিক্স তৈরি করলাম। যদি আমি এই গ্রাফটার কিছু প্রপার্টিস চেঞ্জ করে দেই তাহলে আপনাদের এখন কিভাবে এই ম্যাট্রিক্সটা করবেন আপনারা, এটা একটা ছোট টেস্ট হোক। ধরেন এখানে একটা লুপ আছে, এখানে একটা লুপ, এখানে একটা লুপ আছে আর একটা প্যারালাল এজ আছে। ওকে, তো 2 মিনিটস টাইম বা 3 মিনিটস টাইম দিলাম। 10টা 26 বাজে, আমি ঠিক 10টা 29-এ র্যান্ডমলি 2জন বা 3জনকে জিজ্ঞেস করব, তারা হোয়াটসঅ্যাপ গ্রুপ বা আপনাদের যেন কি টেলিগ্রাম গ্রুপ, হ্যাঁ, ঠিক আছে, ওখানে পোস্ট করবেন সলিউশন। করেন সবাই, ছবিটা এঁকে নেন। 3 মিনিট টাইম, ওকে। স্যার লুপের ক্ষেত্রে কি দুইটা এর ধরবো, যেহেতু এটা তো আনডিরেক্টেড। হ্যাঁ হ্যাঁ। এজ কেন ডাবল কাউন্ট করব? স্যার স্যার ডিগ্রি এটা তো হলে স্যার,
ডিগ্রি হইলে ডাবল আর ডাবল এজ কাউন্ট করতাম আমরা ডিগ্রির, কিন্তু এজ কি ডাবল কাউন্ট করব? না স্যার। এজ ডাবল কাউন্ট হবে না। স্যার এইদিকে স্কোয়ার ম্যাট্রিক্সটা জানি স্যার বুঝার উপায়টা জানি কি। কি সমস্যা বলেন? স্যার এই যে স্কোয়ার ম্যাট্রিক্সটা স্যার মানে রো হুম আর কলাম যে সমান মানে হুম বুঝবো মানে কিভাবে স্যার? স্কোয়ার ম্যাট্রিক্স তো সবসময় সমান হয়, এটা তো বোঝার কিছু নেই। মানে আপনি কি জিজ্ঞেস করতে চাচ্ছেন যে কয়টা রো হবে কয়টা কলাম হবে, এটা বুঝবেন কিভাবে? না স্যার মানে এখানে যে প্রত্যেকটা কলামে মানে এ তো মনে করেন স্যার চারটা হবে টোটাল, বি তো চারটা, মানে যদি স্কোয়ার হয় মানে সেম সেম হবে কি সব সময়? না না, সবসময় সেম হবে না, সবসময় সেম হবে না। আপনি বলতেছেন যে জি স্যার। প্রত্যেক প্রত্যেক রো এর ভ্যালুগুলো সবসময় সমান হবে কিনা? জি স্যার। না, হবে না। স্যার করা হয়েছে। করছি একটা। আচ্ছা, নাইম সুকান্ত তো সবসময় দেখান, আপনাদেরটা থাকুক। আরাফাত আল আজমির আছেন? জি স্যার। করছেন? জি স্যার। ওকে, পাঠান। বশির উদ্দিন পরাগ, জি স্যার করছি। ওকে সেন্ড করেন। আচ্ছা, আপনারা কোথায় সেন্ড করতেছেন, হোয়াটসঅ্যাপে নাকি টেলিগ্রামে? হোয়াটসঅ্যাপে শুরু করি। হ্যাঁ, হোয়াটসঅ্যাপে করেন, মানে আমার এই মুহূর্তে হোয়াটসঅ্যাপটা খোলা আছে। যদি টেলিগ্রামে করেন তাহলে আমাকে আবার টেলিগ্রাম ওপেন করতে হবে আর কি। আচ্ছা, আমি তো ওপেন করে রাখি, আপনারা যেহেতু টেলিগ্রামে কম প্রোফাইল করেন। ওকে, ও আমি সকালে আজকে আপনাকে মেসেজ হোয়াটসঅ্যাপে দিছি না? আমার তো মনেই থাকে না যে আপনারা টেলিগ্রামে কানেক্টেড।
Just a minute. তারেক, এ বি সি ডি, এ থেকে শুরু করে 0, বি তে 2, সি তে 1, ডি তে 1, ফাইন বি থেকে শুরু করে বি থেকে এ তে 2, বি থেকে বি তে ঠিক তো আছে 0, স্যার মনে হয়। বি থেকে সি তে 1, বি থেকে ডি তে 1, সি তে যদি আসি সি থেকে এ তে 1, সি থেকে বি তে 1, সি থেকে সি তে 1, সি থেকে ডি তে 2, আর ডি তে যদি আসি ডি থেকে এ তে 1, ডি থেকে বি তে 1, ডি থেকে সি তে 2। হ্যাঁ ঠিক আছে তারেক। তারপরে এটা কে? স্যার বসির পর আরাফাত স্যার, বশির। আচ্ছা, বসে না। স্যার সি থেকে সিতে 2 স্যার হবে না? সি থেকে সিতে তো স্যার 1 হবে স্যার, এটা ভুল হ্যাঁ হয়েছে। সি থেকে সিতে স্যার এখানে যে এখানে লুপ 2 না, এটা 1 হবে। ঠিক আছে, এটা খেয়াল করবেন। আর মনে হয় সবই ঠিক আছে। ঠিক আছে, পড়াগুলো ঠিক করে ফেলেন। ওকে তারপরে স্যার। আরাফাত, আরাফাতের ডায়াগোনালের সব 0, সি তে 1, সি থেকে ডি তে 2, এটা 2, ঠিক আছে, এখানে 2, এখানে 2, এবারে সব 1। হ্যাঁ ঠিক আছে। তো মোটামুটি আপনারা অ্যাডজাসেন্ট ম্যাট্রিক্স কি হোপফুলি বুঝে ফেলছেন, তাই না? জি স্যার। আপনাদের কোশ্চেনটা ছিল এরকম না, prepare an adjacent matrix for the following graph. আর এখানে আমাদের যে ম্যাট্রিক্সটা আছে তার সলিউশন হচ্ছে এটা। ওকে, নেক্সট আমাদের টপিকস হচ্ছে ইনসিডেন্স ম্যাট্রিক্স। আমরা দেখব যে ঠিক এই গ্রাফটারই ইনসিডেন্স ম্যাট্রিক্স আমরা কিভাবে তৈরি করতে পারি। তো ইনসিডেন্স ম্যাট্রিক্সের জন্য আমাদের প্রথমে একটা জিনিস খেয়াল করতে হবে যে এইখানে কি হবে, এইখানে এজ গুলোকে আমরা কোনো না কোনো ভাবে একটা নেমিং কনভেনশনের মাধ্যমে প্রকাশ করব। আমরা আগেও একবার দেখছি যে আমরা আমাদের এজ গুলিকে কিভাবে নাম দিই। এজ গুলিকে সাধারণত এরকম নাম দিই, ই দিলাম, লেটস সে এটা ই1, এটা E2, ই2, হ্যাঁ সরি, ধরেন এটাকে দিলাম ই2, হ্যাঁ ই2, এটা ই3, ই4, ই5,
এইটা হচ্ছে E6 আর এটার নাম ধরেন E7। তাহলে আমাদের টোটাল এজ আছে কয়টা? স্যার 4টা 5টা টোটাল এজ 6টা 7টা এজ স্যার 7টা 7টা। 7টা হ্যাঁ, আমরা তো E7 পর্যন্ত গেলাম। সো এই ছিল হচ্ছে আমাদের অ্যাডজাসেন্ট ম্যাট্রিক্স। এখন আমরা দেখব যে কিভাবে আমরা ইনসিডেন্স ম্যাট্রিক্স তৈরি করতে পারি। ইনসিডেন্স ম্যাট্রিক্স তৈরি করার সময় ফার্স্টে যেটা করতে হবে যে ইনসিডেন্স ম্যাট্রিক্স কোনো স্কোয়ার ম্যাট্রিক্স না, এটা হচ্ছে প্রতিটা এজের সাথে তার ভার্টেক্স গুলোর কি কানেকশন সেটা আমরা দেখতে চাই। তাহলে সেক্ষেত্রে এটা একটু চেঞ্জ হবে, ম্যাট্রিক্সটা একটু চেঞ্জ হবে। সেই ম্যাট্রিক্সটা কেমন হবে? ম্যাট্রিক্সটা হচ্ছে আমাদের কলাম বরাবর যে আমরা এই লিখছি এগুলো সব ঠিক আছে, কিন্তু আমাদের সরি রোতে আমরা যে এবিসিডি লিখছি এগুলো সব ঠিক আছে, কিন্তু আমরা কলামে গিয়ে চেঞ্জ করবো। এটাকে E1 E2 E3 E4 E5 E6 এবং E7 এইভাবে নিয়ে আসলাম। স্যার আর হয়ে গেছে স্যার। সরি E6 E7 ওকে। তো এখন প্রথম কথা হচ্ছে যে এইটা কি হুবহু আগের ম্যাট্রিক্সের মতো হবে? না স্যার। না তা তো স্যার হবে না, আমরা কোনোভাবেই বুঝতে সম্ভব না। পারতেছি। তার মানে এই মাঝখানের ভ্যালুগুলোকে আগে আগে আমরা বাদ দিয়ে দিই। এটা বাদ দিলাম, বাদ দিয়ে এখন আমরা কিভাবে এটাকে ফিল আপ করবো টেবিলটাকে। এখন আমরা দেখবো যে এই ভার্টেক্সটা কোন কোন এজের সাথে কানেক্টেড। সে E1 এর সাথে কানেক্টেড, E2 যদি E2 কানেকশন থাকে তাহলে 1, আর যদি না থাকে তাহলে 0। E2 তে কানেক্টেড, হ্যাঁ কানেক্টেড জি স্যার। 1, আদারওয়াইজ 0। E3 তে কানেক্টেড, নো। 0 E4 এ কানেক্টেড, 0 নো। E5 এ কানেক্টেড, ইয়েস। E6 এ কানেক্টেড, ইয়েস। ইয়েস। E7 স্যার এ কানেক্টেড। ব্যাপারটা স্যার আরেকবার স্যার একটু বললে ভালো হতো স্যার। যদি ওই এজের সাথে তার কানেকশন থাকে, যদি ও আচ্ছা এজের সাথে হ্যাঁ তার বুঝতে কানেকশন পারছি। থাকে তাহলে মানে তাকে, এই ভার্টেক্সের হ্যাঁ ভার্টেক্সটার সাথে, হ্যাঁ বুঝতে পারছি। পার্টিকুলার ওই ভার্টেক্সটার সাথে। হ্যাঁ, জি স্যার। তো এখন আমরা কি করলাম, এ এই রোটা কমপ্লিট করলাম। এখন বি দেখেন, বি তে কি হবে? E1 E2 বি E2 তে তে যদি আছে আসি, হ্যাঁ 1 অবশ্যই সে E1 এর সাথে কানেক্টেড, E2 এর সাথে E1 কানেক্টেড, তারপরটা E3 1 এর সাথে কানেক্টেড। 1 এরপরে আর কোথায় কানেকশন আছে তার? E7 স্যার তার আছে E7 শুধু আর E7 এর সাথে, আর E7 কারোর সাথে আছে? জি না স্যার। নাই। সি তে, সি তে হলো স্যার E3 E4 E3 E3 E5 E4 E6 E6 এবং E6 E6। ওকে, বাকিগুলো সব 0। এখন যদি আমি ডিতে আসি, স্যার E4 E7 E5 E4 ডিতে E5 যদি আসি E4 E5 E5 E7 এবং E7, বাকিগুলো 0 0। ঠিক আছে। তো এখন একটু আগে আমরা যে ম্যাট্রিক্সটা দেখতেছিলাম, যেটার আপনারা অ্যাডজাসেন্ট ম্যাট্রিক্স তৈরি করছেন, সেই ম্যাট্রিক্সটাকে যদি বলি যে ইনসিডেন্স ম্যাট্রিক্স করেন, তাহলে অবশ্য আগে কিছু জায়গায় চেঞ্জ করতে হবে। সেটা হচ্ছে জি স্যার। তার ওই কয়েকটা এজ আছে যেগুলোকে আমরা নামকরণ করিনি, সেগুলো নাম দিতে হবে, তাই না? জি স্যার। এটা হচ্ছে ইনসিডেন্স ম্যাট্রিক্স। আচ্ছা, তো এখন আমাদের এখানে কি ছিল? আমাদের এখানে ছিল এরকম একটা এডিশনাল এজ, ছিল আর একটা প্যারালাল এজ ছিল, তাই না? একটু আগে আমরা যে গ্রাফটা নিয়ে অ্যাডজাসেন্ট ম্যাট্রিক্স তৈরি করছি সেটার কথা বলতেছি, এরকম ছিল না? জি স্যার। জি স্যার।
লেটস সে এখন আমরা এই দুইটাকে দুইটা নাম দিলাম। এইটা হচ্ছে E8 আর এইটা হচ্ছে E9। তাহলে এই করেন আমাদের ইনসিডেন্স ম্যাট্রিক্সটা তৈরি করেন। স্যার চিত্রটা একটু দেখলো দেখলো তো স্যার আরেকটু। দেখা পেয়েছেন না? হ্যাঁ, দেখা যায়? জি স্যার। ওকে, বেটার মনে হয় ওইখানেই থাকা। তাহলে ইনসিডেন্স ম্যাট্রিক্স কেমন সেটাও আপনার একটা ধারণা থাকবে, কাজটা করতে সহজ হবে। করেন। স্যার করেছি। হয়ে গেছে? জি স্যার। সাবমিট করেন। হ্যাঁ নিশু, আপনার এটা ঠিক আছে।
হয়েছে সবার এটা? জি স্যার। জি স্যার। তো এটা খুবই সহজ একটা বিষয়। তো এখানে আমাদেরকে যেটা খেয়াল রাখতে হয় যে যখন কোথাও কোনো লুপ থাকে ওই কলামটাতে শুধুমাত্র একটাই ওয়ান হয়, আর বাকি জি স্যার। প্রতিটা কলামে দুইটা করে ওয়ান হবে, তাই না? জি তো এখন আমাকে 2 মিনিট টাইম দেন, আমি আপনাদেরকে একটা প্রবলেম তৈরি করে দিই। তো প্রবলেমটা কি হবে, আমি শুধু এরকম ম্যাট্রিক্স দিব, ওই ম্যাট্রিক্স থেকে আপনাদেরকে গ্রাফ তৈরি করতে হবে, ঠিক আছে? জাস্ট 1 মিনিট। এটা এরকম ইনসিডেন্স ম্যাট্রিক্স এবং অ্যাডজাসেন্ট ম্যাট্রিক্স দুইটাই হতে পারে। ম্যাট্রিক্স, লেটস সে ইনসিডেন্স ম্যাট্রিক্স, আর এটা হচ্ছে অ্যাডজাসেন্ট ম্যাট্রিক্স। স্যার অ্যাডজাসেন্টটা তো এই স্কয়ার ম্যাট্রিক্স নাও হইতে পারে। অ্যাডজাসেন্ট সব সময় স্কোয়ার হবে, সব সময়। আচ্ছা আচ্ছা। অ্যাডজাসেন্ট ম্যাট্রিক্সের প্রপার্টিসে আমরা বলে দিছি যেটা অলওয়েজ কি হবে, স্কোয়ার ম্যাট্রিক্স হবে। ওকে, জাস্ট এ মিনিট। হ্যালো আরাফাত। হ্যালো। দেখতে পাচ্ছেন আপনারা আমার স্ক্রিন? আপনারা কি আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি স্যার।
ওকে, এই একটা ইন্সিডেন্স ম্যাট্রিক্স দেওয়া আছে। এই ইন্সিডেন্স ম্যাট্রিক্স থেকে আপনারা একটা গ্রাফ তৈরি করেন। অ্যাডজেসেন্ট ম্যাট্রিক্স আমি অন্য একটা দিচ্ছি। স্যার এ ই10 এ কি কি হবে স্যার? জিরো? বুঝিনি এখানে স্যার এর, হ্যাঁ হ্যাঁ। 0। স্যার শুধু চিত্রটা এঁকে দেখাবো? জাস্ট চিত্রটা। ওকে, এরপর অ্যাডজেসেন্ট ম্যাট্রিক্সটা দেওয়া আছে, ওই গ্রাফটাও তৈরি করেন।
স্যার একটু ইয়াটা হয়েছে আপনাদের? সলভ করতে পারছেন? স্যার উপরেরটা করছি, ইনসিডেন্টসটা আর অ্যাডভান্সটা বাকি রয়েছে। অ্যাডজাসেন্ট বাকি আছে, আচ্ছা করেন। আচ্ছা স্যার। হয়েছে সবার? স্যার আর 2 স্যার মিনিট। অ্যাডজেসেন্টটা করছি স্যার, ওটা একটু সময় লাগবে স্যার। আর 2 মিনিট স্যার। অ্যাডজাসেন্ট করছেন, ইনসিডেন্স করেননি? জি স্যার। স্যার ওটা স্যার করতেছি স্যার, একটু সময় লাগবে। আচ্ছা তাড়াতাড়ি করেন, অনেক সময় লাগতেছে তো।
কি অবস্থা? স্যার প্রথমটা স্যার পারি নাই স্যার, ইন্সুরেন্সটা স্যার আচ্ছা মিলে না স্যার। ঠিক আছে, ওই ইন্সিডেন্স ম্যাট্রিক্স যাদের যাদের জি স্যার। হয়েছে তারাই করেন, সাবমিট করেন। তারপর স্যার অ্যাডজাসেন্ট অ্যাডজাসেন্টটা ম্যাট্রিক্স, হইছে, অ্যাডজাসেন্টটা সাবমিট দিছি স্যার। ওকে অ্যাডজাসেন্ট দেন, অসুবিধা নেই। 2-3 জন দিলেই হবে, অ্যাডজাসেন্ট 2-3 জন দেন, ইনসিডেন্সও 2-3 জন দেন। আমার রেগুলার স্টুডেন্টরা কোথায়? সুকান্ত, নাইম কোথায়? স্যার আমি স্যার ওই যে অ্যাডজাসেন্টটাও স্যার দিছি স্যার, এটা পারতেছি না স্যার, প্রথমটা স্যার মিলে না। আচ্ছা ঠিক আছে, দেখতেছি মিলবে না কেন। মানে পারতেছি না আর কি। আচ্ছা তো ধরেন আমি যদি করি, স্যার আপনাদের পারেন। কারো রেজাল্টই দেখলাম না, হ্যাঁ। ধরেন আমি চিন্তা করতেছি একটু যে কিভাবে আসলে এই ধরনের প্রবলেমগুলো আমরা সলভ করব শর্টকাট ওয়েতে, বা দ্রুত কিভাবে করবেন। ম্যাট্রিক্সটা বোঝা যায়? জি স্যার। আচ্ছা লেটস সে আমরা ইনসিডেন্স ম্যাট্রিক্সটা ড্র করব। তো একটা ম্যাট্রিক্সের জন্য আমার আসলে কি দরকার? সরি, একটা গ্রাফের জন্য আমার কি দরকার? স্যার ভার্টিক্যাল, ভার্টেক্স, ভার্টিক্যাল না, আর কি ভার্টেক্স, ভার্টিক্স, সরি ভার্টিক্স। ভার্টেক্স এবং এজ। তো আমি একটা জিনিস বুঝতে পারতেছি যে এখানে কয়টা ভার্টেক্স আছে? 5টা ভার্টেক্স আছে, এবং এজ গুলো পাঁচটা কি স্যার। হয় এই ভার্টেক্সের মধ্যেই থাকে। সো আমার প্রথম কাজ হচ্ছে আমি কি করব, এখান থেকে আমি আমার এইগুলো নিয়ে নিচ্ছি, ভার্টেক্স গুলোকে নিয়ে নিচ্ছি। লেটস সে লাল কালার দিয়ে বুঝাই, যে এই হচ্ছে এ, এই হচ্ছে বি, ধরলাম। আমি ইচ্ছা মতো বসাচ্ছি, সি, ডি এবং ই বসালাম। বসানোর পরে আমি এগুলোকে একটা নেমিং কনভেনশনে নিয়ে আসি। এটার নাম দিলাম এ, এটার নাম দিলাম বি, সি, ডি, সরি ডি, এবং এটার নাম দিলাম ই। এখন আমি খেয়াল করব যে আমার এজ আছে কয়টা, টোটাল এজ আছে 10টা। ফার্স্ট এজ নাম্বার 1 কোন কোন ভার্টেক্সের মধ্যে? এ এবং বি এর মধ্যে। তাহলে আমি কি করতেছি, একটা এ এবং বি এর মধ্যে একটা এজ দিলাম, ঠিক আছে। এটা হচ্ছে E1। আবার E2 সেটাও কিন্তু এ এবং বি এর মধ্যে, তাহলে এটা কি ধরনের এজ? স্যার ওই যে রাউন্ড হবে আর কি, এটা প্যারালাল এজ, তাই না? প্যারালাল এস। জি স্যার। এবং সেটাও কোথায়? এ এবং বি এর মধ্যে। ওকে, নেক্সট E3 কার কার মধ্যে আছে? এখানে এ তে 1 শুধু এর মধ্যে। এবং সি তে 1, তাহলে E3 হচ্ছে এ এবং সি এর মধ্যে। কিভাবে বুঝতেছি আমি? এই যে এই 1টা, ওয়ান। এই 1 থেকে আমি ব্যাকট্র্যাক করে দেখতেছি সেই কোন ভার্টেক্সের সাথে, সি এর সাথে। এই 1টা ব্যাকট্র্যাক করে দেখতেছি কোন ভার্টেক্সের সাথে, এর সাথে। তাহলে আমি বুঝতে পারতেছি যে এই ভার্টেক্সটা আসলে কার মধ্যে আছে? এই ভার্টেক্সটা আছে হচ্ছে এ এবং সি এর মধ্যে। ভার্টেক্স বলেছি, সরি, এজটা। এই এজটা হচ্ছে এ এবং সি এর মধ্যে। নেক্সট এটা দেখি E4, সেটাও এ এবং সি এর মধ্যে। তাহলে এটাও প্যারালাল, তাই না? এটা প্যারালাল না?
জি স্যার। জি স্যার। যেহেতু এ এবং সি এর মধ্যে আছে, তো এটা কি হবে, এটা প্যারালাল হবে। ধরেন এইভাবে দিলাম। তারপরে E5 কার কার মধ্যে আছে, এ এবং ডি এর মধ্যে। E5 হচ্ছে এ এবং ডি এর মধ্যে। E5 এ এবং ডি, সরি E5। তারপর E6 যদি আমি দেখি, এটা হচ্ছে এ এবং ই এর মধ্যে। সো এ এবং ই এর মধ্যে E6। তারপর যদি আমি E7 দেখি, এটা হচ্ছে ডি এবং ই এর মধ্যে এইখানে। E8 যদি দেখি, এটাও ডি এবং ই এর মধ্যে, তার মানে এটা কি প্যারালাল। জি ওকে। তারপর E9 হচ্ছে জাস্ট একটা 1, তার মানে এটা কি, E9টা আসলে কি? স্যার। ইয়া স্যার, ওই যে কি বল, লুপ। লুপ। সো E9 হচ্ছে একটা একটা Loop. লুপ, এবং সেটা কোথায় আছে? ডিতে। দেখেন E9টা স্যার। কিন্তু শুধু ডি এর সাথে কানেক্টেড, তাই না? জি জি স্যার। স্যার। তার মানে লুপটা কোথায়? লুপটা হচ্ছে ডি তে। তারপর যদি আমরা E10 এ যাই, ইতে E10 এও স্যার। শুধুমাত্র একটা 1ই আছে, তার মানে ওইটাও একটা লুপ। জি সেটা স্যার। কোথায় আছে? ইতে। এতে। এটা আছে হচ্ছে ই তে। তার মানে এরকম আরেকটা লুপ আছে কোথায় আমার? আরেকটা লুপ আছে হচ্ছে ই তে। ওকে, এই হচ্ছে আপনার গ্রাফ। এখন যেহেতু এখানে আমাদের কিছু নেমিং কনভেনশন আছে, আপনারা যখনই এই গ্রাফটা তৈরি করবেন, স্যার, সাথে বেটার সাথে নামটা দিয়ে ফেলতে হবে। বেটার প্র্যাকটিস হচ্ছে, হ্যাঁ, এখানে একটা নাম দিয়ে দেওয়া, যাতে আমি খাতা দেখার সময় দ্রুত বুঝতে পারি যে আসলে আপনি কোনটাকে কি বলছেন। যেমন এইটা স্ট্রেটটাকে আমরা বলছিলাম E1, ওইটাকে আমরা বলছিলাম E2, E2, তারপরে এইখানে এটাকে বলছি হচ্ছে E3, E3, তারপরে এটাকে নাম দিয়েছিলাম আমরা E4, তারপরে এটাকে নাম দিয়েছি E5, E5। তারপর তারপর হলো স্যার E5 হচ্ছে E5 হচ্ছে এ এবং ডি এর মধ্যে, হ্যাঁ ঠিক আছে, এটাই E5। তারপর E6 কাকে নাম দিলাম? E6 হচ্ছে এ এবং ই এর মধ্যে যেটা আছে, এটাকে আমরা নাম দিছি জি E6। স্যার, ওই যে সরল রেখা। E6, তারপর এটা হচ্ছে E6 এর পরে হচ্ছে E7। E7 এবং E8, এই দুইটা হচ্ছে স্যার আমাদের ডি আর ই এর মধ্যে। স্যার এটা স্যার E7 E7 স্যার। এবং E8। এই লুপটা স্যার। এখানে হচ্ছে E9, আর এটা হচ্ছে E10। তো এখন একটা ব্যাপার, এই চিত্রটা কি সবার একই রকম হবে? না স্যার, অনেক কিছু স্যার ঘুরে পেঁচাও করতে পারে। হ্যাঁ, কারণ আমি একভাবে ভার্টেক্স বসাইছি, আপনি অন্য কোনো ভাবে ভার্টেক্স বসাবেন, তাই না? জি স্যার। তাহলে এক একজনের চিত্র কিন্তু এক এক রকম হবে। এই জন্য আমি বলছি যে সব নেমিং কনভেনশনটা এখানে খুবই ইম্পর্টেন্ট। মানে কোথায় আপনি কোন ভার্টেক্স বসাচ্ছেন, কোন ভার্টেক্সের মধ্যে কোন এজটাকে কি নাম দিচ্ছেন, এটা খুবই ইম্পর্টেন্ট, এটা করতে হবে। আচ্ছা, নেক্সট চিত্রে আসি আমরা। এটা হচ্ছে আমাদের অ্যাডজাসেন্ট ম্যাট্রিক্স। তো অ্যাডজাসেন্ট ম্যাট্রিক্স তো আমি মনে করি যে আরেকটু ইজি। আচ্ছা, তো এখানেও কি করতে হবে এটা আমাদেরকে? দেখানো লাগবে না স্যার, এটা মনে হয় সবাই পারছে মনে হয় মোটামুটি। এটা পার্সেন্ট সবাই। জি স্যার। এটা তো ইজি স্যার, বেশি কঠিন না। ওকে ফাইন, ইজি যদি হয় তো আলহামদুলিল্লাহ। তো ধরেন আমি এই করি এ বি সি ডি ই, নাম দিলাম। হয়তো আপনি পারতেছেন, অন্যরা হয়তো নাও পারতে পারে। এ, দ্রুত যদি আমরা চিন্তা করি, বি সি ডি এবং ই। আচ্ছা, এইটাতে একটা জিনিস খেয়াল রাখবেন যে আপনি এই কাজটা, যেমন আমরা ইনসিডেন্স ম্যাট্রিক্সের ব্যাপারে বেলায় কি করলাম, ভার্টেক্স গুলো বসানোর পরে আমরা এজ ধরে ধরে চেক করছি যে কোথায় কোথায় কি অবস্থা আছে। এইখানে আপনাদের জন্য যেটা শর্টকাট মেথড হবে, সেটা হচ্ছে পুরো ম্যাট্রিক্সটা চিন্তা না করে এই যে
ডায়াগোনালটা দেখবেন প্রথমে। ডায়াগোনাল দেখার পরে শুধু ডায়াগোনালের উপরে একটা পার্ট নেবেন, ধরেন মার্ক করে দিন। Let's say this one. যেহেতু অ্যাডজেসেন্ট ম্যাট্রিক্স একটা সিমেট্রিক ম্যাট্রিক্স, সেহেতু আমরা যদি এইরকম ডায়াগোনাল থেকে ধরে তার আপার পার্ট অথবা লোয়ার পার্ট যে কোনো একটা চিন্তা করি, তাহলেই আমাদের আলটিমেটলি গ্রাফটা তৈরি হয়ে যাবে। ঠিক আছে, তো আমরা ওই যেটাকে মার্ক করলাম শুধুমাত্র এইটুকু চিন্তা করি। এখানে দেখেন এ থেকে এ তে 0, তার মানে এখানে কোনো লুপ নেই। এ থেকে বি তে 1, এ থেকে সি তে 2, ডি তে 2 এবং ই তে 1। প্রথম যদি আমরা এ থেকে চিন্তা করি তাহলে আমাদের কি পাচ্ছি, এ থেকে বি তে হচ্ছে আমার, এ একটা থেকে বি তে হচ্ছে একটাই একটাই আছে। তারপরে কি আছে, জি স্যার। এ থেকে Loop. সি তে একটা আছে, জি স্যার। দুইটা এ আছে। থেকে সি তে একটা আছে এবং এখানে আবার 2 আছে, তার মানে এখানে কি প্যারালাল আছে, তাই না? তাহলে আমাকে কি করতে হবে, এখানে গিয়ে একটা প্যারালাল তৈরি করতে হবে লাইন। এই নিলাম, নিয়ে ধরেন এটাকে এরকম দেখাইলাম। হ্যাঁ, তারপরে এ থেকে ডি তে, এ থেকে ডি তে আছে আমার, জাস্ট আ মিনিট, এ থেকে ডি তে একটা লাইন আছে, আবার এখানে কি একটা প্যারালাল লাইনও আছে, তাই না? জি স্যার। ওকে ফাইন। তারপর এ থেকে ই তে একটা লাইন আছে, নেক্সট আমাদের কি আছে, বি থেকে বি তে একটা লুপ আছে, বিতে স্যার একটা লুপ আছে। তাই না? বি থেকে বি জি তে স্যার। একটা লুপ আছে। আচ্ছা, আমরা লুপ যেগুলো আছে এগুলোকে আগে বসাই দিই। তাহলে বি তে একটা লুপ আছে, ই তে একটা লুপ আছে। এই বি তে একটা লুপ, বিতে একটা বি তে একটা লুপ, আরেকটা হচ্ছে কোথায়, ইতে। লেটস সে ই তে একটা লুপ। হ্যাঁ, ওকে, লুপ গুলো বসাই দিছে। এখন আমরা বি থেকে চেক করি, বি থেকে আর কোথায় কি আছে। বি থেকে সি তে একটা এজ আছে, দ্যাটস অল। তাহলে বি থেকে সি তে, বি থেকে সি তে। ওকে, তারপর কি আছে, সি তে যদি আসি, সি থেকে ডি তে। ওকে, নেক্সট যদি আমরা ডি তে আসি তাহলে কি ডি থেকে ই তে। ওকে, দ্যাটস অল, কারণ পরের লুপটা তো আমরা করেই ফেলছি। ঠিক আছে, এরকম হয়েছে সবার? স্যার। জি স্যার। স্যার আমি স্যার বাইরে দিয়ে দিছিলাম স্যার তারপরে স্যার। বুঝি নাই কি? স্যার মানে স্যার ওই যে ইগুলি আছে না স্যার, প্যারালাল গুলি স্যার, ওগুলি বাইরে দিয়ে দিছিলাম। হ্যাঁ, কোনো সমস্যা নেই, বাইরে দিয়ে দিতে পারেন। আচ্ছা, ওকে, আমাদের নেক্সট টপিকস এটা হচ্ছে পাথস। তো পাথস বলতে আসলে আমরা কি বুঝি? ধরেন আমাদের স্যার এরকম আমাদের যদি, স্যার 11:30 থেকে একটা ক্লাস ছিল আরেকটা। আচ্ছা অসুবিধা নেই, ইনশাল্লাহ শেষ করে দিব। পাথসের ব্যাপারটা কি দেখেন, হ্যাঁ, পাথসের ব্যাপারটা হচ্ছে লেটস সে আমাদের এরকম একটা গ্রাফ আছে। হুম, এই গ্রাফটা
এ বি সি ডি। ওকে, এখন এ থেকে সি তে যাওয়ার কয়টা রাস্তা আপনি আমাকে বলতে পারবেন? স্যার একটাই স্যার। স্যার বলেন একটাই দেখি, আছে। বলেন এ থেকে সি তে যাওয়ার রাস্তা বলেন। সরাসরি নাকি ঘুরে ফিরে? যত ভাবে সরাসরি না স্যার, যত ভাবে স্যার যত তিনটা। বলেন তাহলে তো স্যার তিনটা স্যার। বলেন। সরাসরি একটা, আর স্যার মানে অ্যানাদার ওয়ে তার মানে দুটো। আপনি বলতে যাচ্ছেন যে জাস্ট এ সি যদি বলি এটা একটা রাস্তা, এ এটা হলো বি, ডিরেক্ট রাস্তা আর কি। ধরেন আমি কমাগুলো বাদ দিলাম আপাতত, হ্যাঁ, এ বি সি একটা রাস্তা, আর এডিসি। আর একটা হলো এডিসি। আর একটা এডিসি। এখন এসি এই রাস্তাটা যেহেতু আমাদের এটা আনওয়েটেড গ্রাফ, আনওয়েটেড মানে কি এ থেকে বি এর ভিতরে ডিসটেন্স সম্পর্কে কিছু বলা নাই, বলা আছে না স্যার। জি না স্যার। শুধুমাত্র একটা এজ। এবং আমরা যদি ধরে নিই যে প্রত্যেকটা এজের ডিসটেন্স হচ্ছে সমান, ধরে নিলাম, তাহলে এসি সমান সমান আমরা বলতে পারি 1, তাহলে এবিসি সমান সমান ABC বলতে পারি 2, 2, এবং এটা 2। এটা সমান সমানও 2। এখন আমি যদি এইরকম বলি এ সি, এ সি ডি, এটা একটা পাথ না? জি স্যার। এই পাথের ডিসটেন্স কত? এস স্যার 3, 4 স্যার 4। মানে প্রথমে এ থেকে সি তে আসলাম 1, সি জি থেকে স্যার। এ তে গেলাম 2, আবার এ থেকে সি তে আসলাম 3, সি থেকে ডি তে গেলাম, দিতে পারেন 4। তাহলে কত হইলো? 4 হচ্ছে। এটা কি ক্লিয়ার সবার কাছে? জি স্যার। জি স্যার। আচ্ছা, তো এখন আমি যদি এরকম জিজ্ঞেস করি যে কোশ্চেন হচ্ছে হাউ মেনি paths are there from A to D of length, let's say 3 দিলাম, বেশি কঠিন না, হ্যাঁ। তার মানে এ থেকে ডি তে আমি যাব, এ থেকে ডি তে যাব, পাথ লেংথ 3 হবে। যেমন এখানে উপরে 1 2 2 4 এগুলো কি, এগুলো সব পাথের লেংথ না? জি স্যার। এরকম পাথ লেংথ 3 হবে, এরকম কতগুলো রাস্তা আপনারা বলতে পারবেন? স্যার স্যার 3 মানে 3 এর কম হলেও চলবে নাকি? না না মানে না, শুধু 3? পাথ লেংথ 3 হইতে হবে। লেটস সে একটা জিনিস হচ্ছে এ বি সি ডি, স্যার এবিসিডি। তাই না? আরেকটা স্যার এটা আপনারা বলতে পারেন। আর আর কিছু বলতে এসিডি। পারেন? ও না, এসিডি হবে না, হয় না তো স্যার, হয় না, হয় না। এ সি এ ডি। এ সি এ ডি, ফাইন। তারপর হুম। এ বি এ ডি, তাই না? এ বি এ ডি, হ্যাঁ স্যার হয়। এখন আমি যদি এরপর একটা বলি এ ডি সি ডি, হবে? স্যার এটা তো বেশি হয়ে যায় স্যার, 4টা হয়ে যায় না? 4টা হয়ে গেল কিভাবে? এ থেকে ডি তে আসলাম 1, ডি থেকে সি তে গেলাম 2, সি থেকে ডি স্যার তে গেলাম। ওইটা তো স্যার আগেই চলে গেল ফার্স্ট যে। হ্যাঁ, মানে ব্যাপার হচ্ছে যে এখানে একটা কনফিউশন হচ্ছে যে আমি তো আগে একবার ডি তে আসলাম, তাই না? জি স্যার, মানে আবার তাহলে ঘুরালাম। এই ক্ষেত্রে আপনাকে মনে রাখতে হবে যে আমি কিন্তু বলছি এ টু ডি, তার মানে শুরু হবে কোথায়? শুরু হবে এ তে, শেষ হবে গিয়ে ডি তে। এখন এটা মাঝখানে আপনি ডি কয়েকবার ভিজিট করেন, সমস্যা নাই, কিন্তু শুরু হইতে হবে এ তে এবং শেষ হইতে হবে ডি তে। ওকে, এটা হচ্ছে আপনার জন্য ইম্পর্টেন্ট বিষয়। তো এইটা আমরা কিভাবে বের করতে পারি? এটা বের করার একটা উপায় হচ্ছে আমরা অ্যাডজাসেন্ট ম্যাট্রিক্স, এই গ্রাফটার অ্যাডজাসেন্ট ম্যাট্রিক্স করতে পারবো না? খুব দ্রুত, আপনাদের টাইম আছে আর 2 মিনিটস, হ্যাঁ। এই গ্রাফটা যদি আমরা অ্যাডজাসেন্ট ম্যাট্রিক্স করতে চাই খুবই দ্রুত, এ বি সি ডি, এ বি সি ডি, বলেন কি হবে? এ থেকে এ আছে কিছু নাই, 0। এ জিরো। থেকে জি বি না স্যার। 1, এ থেকে 1, সি তে 1, এ থেকে ডি 1, তে 1। তারপরে 1, যদি আমি বি তে আসি, বি থেকে এ তে 1, এ 1, বি তে 0, 0, তারপরে সি তে 1, ডি তে 1, হ্যাঁ ডি তে 1 0, হবে কেন? ডি তে 0। জিরো। হুম, 0, 0, সি তে আসি, সি থেকে এ তে 1, সি থেকে বি তে 1, সি থেকে সি তে 0, 0, সি থেকে ডি তে 1। আবার যদি ডি তে আসি,
ডি থেকে এ তে 1, ডি থেকে বি তে 0, ডি থেকে সি তে 1, ডি থেকে ডি তে 0, তাই না? অ্যাডজেসেন্ট জি ম্যাট্রিক্স। স্যার। জি স্যার। আচ্ছা, জি এই স্যার। অ্যাডজেসেন্ট ম্যাট্রিক্সটাকে যদি বলি যে আপনারা গুণ করবেন, পারবেন? গুণ বলতে স্যার? ম্যাট্রিক্সের গুণ পারেন না? ও হ্যাঁ। জি স্যার। ম্যাট্রিক্সের গুণ করতে পারবেন? আচ্ছা, মানে এটার জি সাথে স্যার। এটা গুণ করবো? আমি যেটা বলতে চাচ্ছি যে কাজটা হচ্ছে গুণ করা, সেটা পারবেন কিনা এটা আগে বলেন। জি স্যার, পারবো জি স্যার। স্যার, পারবো স্যার। Fine. এটা যদি একবার আমরা গুণ করি, ধরলাম যে এই ম্যাট্রিক্সটার নাম হচ্ছে এ। ওকে, আমরা ধরে নিলাম এই ম্যাট্রিক্সটার নাম কি? এই ম্যাট্রিক্সটার এ। নাম হচ্ছে এ। যদি আমি এটাকে এ বলি, তাহলে আমার কোশ্চেন হচ্ছে এ কিউব সমান সমান কি হবে, সেটা কি আমরা বলতে পারবো? স্যার গুণ করতে হবে স্যার, গুণ করে 3 বার গুণ দেওয়া লাগবে স্যার, তাহলে বুঝে। 3 বার গুণ করতে হবে, ফাইন। এই বললাম হচ্ছে আমার ম্যাট্রিক্স এ। আরে কপি হচ্ছে না কেন? এই হচ্ছে ম্যাট্রিক্স এ। এখন আমার কথা ছিল যে আমি যদি এটাকে এ স্কয়ার করতে চাই, তাহলে আমাকে কি করতে হবে? কয়বার গুণ করতে হবে? একবার। 2 বার। 2 বার। আমি যদি এখন এটাকে কিউব দেই, তাহলে এটা গুণ হয়ে যাবে 3 বার। কিন্তু স্কয়ারে কি এই ভ্যালুগুলো এরকমই থাকবে? না না, স্যার। চেঞ্জ হবে স্যার। থাকবে না, ডেফিনেটলি এটা এরকমই থাকবে না। তাহলে কি হবে সেটা আপনাদেরকে বসাইতে হবে, ঠিক আছে? কি হবে ওই ভ্যালুগুলো এখানে বসাইতে হবে স্কয়ার ম্যাট্রিক্সে। ঠিক এইভাবে যদি কিউব করতে হয়, কিউব করার জন্য আপনাকে কি করতে হবে? স্কয়ার ম্যাট্রিক্সটা বের করে তার সাথে আপনাকে আবার ওই এ দ্বারা গুণ করতে হবে, তাই না? তাহলে জি স্যার। এখন এইখানে যে ভ্যালুটা আসবে, কোথায় বলছিলাম আমরা? এ থেকে ডি এর কথা বলছি না? জি আমাদের স্যার। প্রশ্নটাই কি ছিল? এ থেকে ডি এবং লেংথ কত বলছি? 3। যখন 3। আমরা লেংথ 3 এর কথা বলতেছি, খেয়াল করেন যে যেই জিনিসগুলো আমাদেরকে এখানে নোট করতে হবে, যে আমি কি বলছি? আমি বলছি এ থেকে ডি এবং লেংথ 3। যদি লেংথ 3 হয়, তাহলে আমি এই ম্যাট্রিক্স করব 3 বার। যদি আমাকে বলে লেংথ 4, তাহলে ম্যাট্রিক্স আমি করব 4 বার। যদি বলে লেংথ 5, তাহলে ম্যাট্রিক্স করব 5 বার। এবং ফাইনালি এটা কোথায় কোথায়? এ টু ডি। এই এ আর এই হচ্ছে আমার ডি। তাহলে আমি জাস্ট এই ভ্যালু, এখানে কোনো একটা ভ্যালু আসবে তো, তাই না? এখানে যেই ভ্যালুটা হবে, এই ভ্যালুটাই হবে আমার উত্তর। আচ্ছা, যেহেতু এটা অ্যাডজেসেন্ট ম্যাট্রিক্সের উপরে কাজ করতেছি, এটা কি সিমেট্রিক? সো হুবহু এই জায়গাতে এসেও আপনি ঠিক ওই একই ভ্যালুটা পাবেন। তো এই দুইটার যে কোনো একটা আপনি বলতে পারেন যে এটা হচ্ছে আমার উত্তর। ওকে, জি তো স্যার। এখানে এটা আপনাদের হোমওয়ার্ক এই পর্যন্ত শেষ। আজকের ক্লাস এখানে শেষ। ওকে, ওকে স্যার। স্যার হোমওয়ার্কটা স্যার আরেকবার মানে একটু বের করেন স্যার, ছবিটা স্ক্রিনশট দিয়ে দিয়ে। রাখছি আমি, দাঁড়ান ক্লাস রেকর্ডিংটা অফ করে দিই। আচ্ছা স্যার, আমাদের স্যার মিডের মার্ক